শীতের কামড়টা দেখেছেন একবার? বাপরে বাপ, রীতিমতো কাঁপতে হচ্ছে। সূর্যের তো যেন সকালবেলা দেখাই পাওয়া যাচ্ছে না। রবিবার ছিল শহর কলকাতার চলতি মরশুমের সব থেকে শীতলতম দিন। তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। উত্তরে হাওয়ায় অবাধ প্রবেশে জমাটি ঠান্ডা পড়েছে জেলায় জেলায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড়দিন বর্ষবরণেই বা কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের আগামী 4 দিনের পূর্বাভাস বলছে তাপমাত্রার আহামরি পরিবর্তন না হলেও 24শে ডিসেম্বর থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে। কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নেমে যেতে পারে। গতি পাবে উত্তরে হাওয়া, অর্থাৎ এই শীতের কামড় আগামী কয়েকদিন বেশ অনুভূত হবে। সোমবার রাতে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতের দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রার পতনের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট, কমবে দৃশ্যমানতা। কোথাও কোথাও সেটা 50 মিটারেও নেমে যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে হাওয়া এই মুহূর্তে অবাধে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, তাই শীতের পথে কোনো বাধা আপাতত নেই। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। তাপমাত্রাটা সেভাবে বাড়েনি যেরকমভাবে অন্য দিন বা জেনারেলি বেড়ে থাকে। তো তাপমাত্রাটা কম থাকার কারণেই মানে রোদও ওঠেনি, যার ফলে ফগটা কাটেনি। আর একটা জিনিস হচ্ছে ফগটা হয়েওছে, মানে এর মধ্যে তো এবছরে আমরা এরকম ফগ পাইনি, মানে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়েই আজকে অনেকগুলো স্টেশনেই শ্যালো ফগ হয়েছিল এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলাতে আমরা মডারেট ফগ পেয়েছিলাম। তো এই যে শ্যালো ফগ এবং মডারেট ফগ আজকে হয়েছে দক্ষিণবঙ্গে সকালবেলার দিকে, আরেকটা কারণ হচ্ছে আপনি যদি দেখেন বিহার, উড়িষ্যা এবং পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই মানে ইউপি, দিল্লি সমস্ত জায়গাতেই আজকে ফগ হয়েছে। তার কারণ হচ্ছে কি, এক নম্বর হচ্ছে যে আমাদের একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, তার প্রভাবে একটা ফগ হয়েই থাকে। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের পলিউশনটাও এখন বেশি আছে। এর প্রভাবে আমরা আজকে পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই ফগ পেয়েছি এবং আমাদের এখানেও নর্দার্লি বাতাস রয়েছে, যেহেতু সামান্য মানে বাতাসের স্পিড খুব একটা বেশি নেই, কিন্তু ডিরেকশনটা নর্দার্লি আছে, নর্থের দিক থেকে বাতাসটা আসছে, যার ফলে ওদিক থেকে ফগটাও মানে এসছে। ফলে এখানে ফগ এসেছে এবং টেম্পারেচারটা না বাড়ার কারণে ফগটা কেটে যেতে পারেনি। ফগটা কাটার জন্য প্রধানত রোদ উঠতে হবে, টেম্পারেচারটাকে বাড়তে হবে, তবে তো ফগটা কাটে। যদি টেম্পারেচারটা কমই থাকে তাহলে তো ফগটা কাটতে পারে না। ধরুন এখন ফগটা কেটে যাবে, কারণ হচ্ছে এখন বেশ অনেকক্ষণ হয়ে গেল যে রোদটা উঠে গেছে, তাই জন্য ফগটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণেই মূলত আজকে ফগটা ছিল। আর একটা মানে আজকের পূর্বাভাস সম্পর্কে আর কি, যেটা টেম্পারেচারটা আজকে মোটামুটি মানে দিনের তাপমাত্রাটা আমরা আশা করছি কলকাতাতে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যেটা কালকের তুলনায় বেশ অনেকটা কম। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি। রবিবার ভোরে সেটা কমে হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। পরবর্তী 4 দিনে শহরের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা বৃদ্ধি পাবে, সঙ্গে বইবে কনকনে হাওয়া। বেলা গড়ালেও মৃদু রোদের মাঝেও এই হাওয়ার দাপট জারি থাকবে। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনব। আপাতত আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে কালকেও আমরা কিছু কিছু জেলাতে ডেন্স ফগ এবং মোটামুটি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস দিয়েছি এবং পরশু দিনও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ফগের পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলায় এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে। ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলাতে ডেন্স ফগের পূর্বাভাস রয়েছে আগামীকাল। আর তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে।
ম্যাম, টেম্পারেচারের ডাউনফল কি আমরা আগামী 72 ঘন্টা বা তার পরবর্তী সময় দেখতে চলেছি আগামী 5 দিনের মধ্যে? আজকে যেমন সর্বোচ্চ তাপমাত্রাটা মানে একটা অস্বাভাবিক রকমভাবে অন্য দিনের তুলনায় একটু ফল করেছে, মানে অস্বাভাবিক বলবো না, মানে কালকের তুলনায় আজকে বেশ অনেকটা নিচে রয়েছে। কালকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, সেই জায়গায় আজকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে গেছে। কিন্তু আপনি যদি সর্বনিম্ন তাপমাত্রাটা দেখেন, সেটা আজকে সকালেও কিন্তু 16.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো সেটা মোটামুটিভাবে স্বাভাবিকের কাছাকাছি। এবারে আমরা যেটা এক্সপেক্ট করছি যে এরকমই থাকবে আগামী 4 দিন, এবং তারপর পরবর্তী 3 দিনে গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা ফল করবে 2 to 3 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রাটা। আর সর্বোচ্চ তাপমাত্রাটাও আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী 5 দিন মোটামুটি একই রকম থাকবে, তারপর হয়তো 1 থেকে 2 ডিগ্রি ফল করবে। রাতের তাপমাত্রাটা 4 দিনের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। শীতের কামড়টা একেবারে মারাত্মক পর্যায়ে, বাপরে বাপ, রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সূর্যের তো যেন সকালবেলা দেখাই পাওয়া যাচ্ছে না। রবিবার ছিল শহর কলকাতার চলতি মরশুমের সব থেকে শীতলতম দিন। তাপমাত্রা একেবারে 14 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। উত্তরে হাওয়া একেবারে কনকনে, উত্তরে হাওয়ার একেবারে অবাধ প্রবেশে জমাটি ঠান্ডা পড়েছে জেলায় জেলায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, বড়দিন বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া, প্রত্যেকেই জানতে চান এই মুহূর্তে দাঁড়িয়ে। হাওয়া অফিসের আগামী 4 দিনের পূর্বাভাস বলছে তাপমাত্রার আহামরি পরিবর্তন না হলেও 24শে ডিসেম্বর থেকে কনকনে শীতের আমেজ রাজ্য জুড়ে থাকবে। কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নেমে যেতে পারে, এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে গতি পাবে উত্তরে হাওয়া। সোমবার রাতে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতের দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রার পতনের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট, কমবে দৃশ্যমানতা। কোথাও কোথাও সেটা 50 মিটারেও নেমে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরে হাওয়া এই মুহূর্তে অবাধে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, তাই শীতের পথে কোনো বাধা আপাতত নেই। এবং ইতিমধ্যেই কলকাতাতে হাড় হিম করা ঠান্ডা। তাপমাত্রা ছিল শনিবার 16 ডিগ্রি, রবিবার ভোরে সেটা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে অনেকটা কম। রীতিমতো হাড় হিম করা তাপমাত্রা একবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, প্রায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। পরবর্তী 4 দিনে শহরের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা অবশ্য কিছুটা বৃদ্ধি পাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।